আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি সবার প্রিয় শীতের সবজি শিম ভাজি রেসিপি। কিভাবে অল্প তেল মশলায় চটজলদি এই সুস্বাদু শিম ভাজি রেসিপিটি তৈরি করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই সুস্বাদু শিম ভাজি রেসিপিটি আমরা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে খেতে পারি কিংবা রুটি পরোটার সঙ্গেও সার্ভ করতে পারি। তাহলে চলুন দেখি এই সুস্বাদু শিম ভাজি রেসিপিটি সহজেই কীভাবে করা যায় তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথমে 1 কেজি পরিমাণ ফ্রেশ শীতের শিম, আর এই যে দেখুন আমাদের সবার প্রিয় মুয়াজ্জা, আমি যেখানে আছি সেও সেখানে আছে। এরপর এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে 1 কেজি পরিমাণ শিম ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার আগে আমি চতুর্দিকের আঁশগুলো ফেলে দিয়েছি। সুতোর মতো যে আঁশটা থাকে সেটা ফেলে দিয়ে বেশ কয়েকবার 3 বারের মতো ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে দিয়েছি যেন পানিটা ঝরে যায়। আমরা চেষ্টা করব যে কোনো সবজি কাটার আগে ধুয়ে নিতে, তাহলে ভিটামিনটা অক্ষুণ্ণ থাকে। আর আমরা চেষ্টা করব এই শিম ভাজি রেসিপিটা করার জন্য আমরা বাছাই করব বিচিযুক্ত শিমগুলো নিতে। অনেকটাই পরিপক্কতা ছিল, বিচিগুলো একদম ঠসঠসে ছিল, খুবই ভালো লাগে বিচিগুলো থাকলে, আর এই রেসিপিটাতে বিচি থাকলেই ভালো হয়। এরপর আমি এগুলো 1 ইঞ্চি পরিমাণ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কালো বিচিগুলো দেখুন দেখতে কী যে ভালো লাগে। তারপর শিমগুলো কেটে রেখে দিয়েছি। এরপর মিডিয়াম সাইজের দেশি আলু নিয়েছি, গোল আলুগুলো আমি পাতলা, নতুন আলু তো পাতলা খোসাগুলো ফেলে দিইনি, হাতের সাহায্যে যতটুকু প্রেস করে সরে গিয়েছে ততটুকুই পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন। এরপর এখানে মিডিয়াম সাইজের 2টা পাকা টমেটো ছোট করে কিউব করে কেটে নিয়েছি, 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি, মুখের দিকটা একটু ফেরে নিয়েছি। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গোটা জিরা। এরপর সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, একদম কুচি করিনি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দেব ধুয়ে রাখা আলুগুলো। কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে ঢেলে দিয়েছি। আমি আবারও বলছি, খোসাটা কিন্তু ফেলে দেইনি, আপনারা প্রয়োজন মনে করলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম সমস্ত কেটে নেওয়া শিমগুলো। শিম আর আলু দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবজিতে একটু লবণটা আমরা বুঝে শুনে ইউজ করব, প্রয়োজনে 2 বার ইউজ করব, একটু কম দিতে চেষ্টা করব। এরপর 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচের চাইতেও কিছুটা কম হবে ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়োটা না দিলেও চলবে। আর এখানে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। শিমের মধ্যে একটু ঝাল বেশি হলে ভালো লাগে, সেজন্য আমি কিন্তু ঝালটা ব্যবহার করছি। যদিও বা এই ধরনের ভাজিতে আমরা গুঁড়ো মরিচটা ইউজ করে থাকি না, কাঁচা মরিচই দিয়ে থাকি, তো শিমটা একটু মিষ্টি টাইপের হয়, সেজন্য কিন্তু আমরা চেষ্টা করব একটু সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিতে, তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে গা মাখা করে নিয়েছি, একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে উলটপালট করে মিশিয়ে নেওয়ার পর এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ হবে আমি এখানে নর্মাল পানি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে উলটপালট করে নিচ্ছি, নিয়ে আমরা ঢেকে 5 মিনিটের মতো জাল করব। চুলার আগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা এই সবজিটা ভাজি করতে চেষ্টা করব, তা না হলে কিন্তু শিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে বা কালারটা ফ্যাকাশে হয়ে যেতে পারে। সবুজ রাখতে চাইলে অবশ্যই চুলার আগুন বাড়িয়ে দিয়ে আমরা এই শিম ভাজির কাজটা করে নেব। তো 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে তারপর একটা খুন্তির সাহায্যে কিন্তু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, উলটপালট করে আবারও ঢেকে দিয়েছি এখানে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। টমেটো ও কাঁচামরিচগুলো দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে আমরা একদম সমস্ত
শিম ও আলুর সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি আবারও বলছি, শিমের পরিমাণ ছিল 1 কেজি পরিমাণ, আর আলু ছিল হাফ কেজি পরিমাণ। একটু বেশি করেই করতে হয়, তা না হলে কিন্তু একদম কারাকারি লেগে যাবে। আমি কথা দিচ্ছি, এটা খেতে এতটা সুস্বাদু। আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে অবশ্যই একটু বাড়িয়ে করতে চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পস্তাতে হবে, ঝামেলায় পড়ে যাবেন। আর একটু চেষ্টা করবেন টমেটো 1-2টা দিয়ে দিতে, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর আমি কিন্তু সব রেসিপিতেই মরিচটা একটু পরে দিতে চেষ্টা করি, আপনারা চাইলে শুরুতেই দিয়ে দিতে পারেন। আমি চাই যে মরিচের কালারটা এবং ভিটামিনটা অক্ষুণ্ণ থাকুক, আর যদি সাথেই দিয়ে দিতাম তাহলে কিন্তু শিমের কালার আর মরিচের কালার এক হয়ে যেত, সেজন্য একটু পরে দিতে চেষ্টা করি, ডিফারেন্ট থাকে কালারটা। তো আবারও কিন্তু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম এখানে 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে শেষ পর্যায়ে রান্নাটা হয়ে গেছে প্রায়, এই পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। শীতের সবজিতে ধনিয়া পাতা কুচি দিলে বেশ ভালো লাগে, সেজন্য ধনিয়া পাতাটা দিতে চেষ্টা করব। ভালোভাবে ছড়িয়ে দিয়েছি ধনিয়া পাতা, বেশ অনেকটুকুই দিয়েছি। আর যেহেতু এখানে সবজির পরিমাণটা বা শিমের পরিমাণটা বেশি ছিল, সেজন্য কিন্তু আমি তেল মশলা যতটুকু পরিমাণের তুলনায় কিন্তু আমি অনেকটা কম দিয়েছি। আর আপনারা যদি কমিয়ে করেন তাহলে আরও কম করে মশলাগুলো দিতে চেষ্টা করবেন। আর এই সবজির কিন্তু নিজস্ব একটা সুঘ্রাণ আছে, বেশি মশলা দিলে কিন্তু এর সুঘ্রাণটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা চেষ্টা করব শীতের সবজিতে অতিরিক্ত মশলা ব্যবহার করব না। আর চুলার আগুনটা যদি কমিয়ে আমরা এই শিম ভাজিটা করি তাহলে কিন্তু এত সুন্দর কালারটা আসতো না, তবে আরও সবুজ বর্ণের ছিল। আমার আসলে ক্যামেরাতে আসেনি ওই কালারটা। তো রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ফাইনাল লুকটা দেখুন। এই পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খেতে এতটা সুস্বাদু হয়, বাঙালির প্রথম পাতে যদি ধোয়া ওটা গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় এই শিমের সবজিটা থাকে তাহলে তো একদম খাওয়াটা জমে যাবে। আমি কথা দিচ্ছি, আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু এই সবজিটাই খেতে চাইবেন, বারবার এটাই করতে চাইবেন। আমি কথা দিচ্ছি, একবার হলেও ট্রাই করতে পারুন। আশা করি বাঙালিয়ানা এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি বরাবরের মতো আজকেও চেষ্টা করেছি টিপস সহকারে সহজ ওয়েতে আপনাদের সঙ্গে তুলে ধরতে। এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ ও নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।